আজকে আমাকে কেমন লাগছে রে? হ্যাঁ বেশ সুন্দর লাগছে বড় ভাই, হ্যাঁ বেশ সুন্দর লাগছে। তাই নাকি? হ্যাঁ সত্যি বড় ভাই, আপনার মতো ভাগ্য যদি আমার হইতো না। কি করতি কি রে আমার? কি করতি? 2 লিটার পুরা মোবিল কিনে খেয়ে নিতাম। কি কি বললি? ভুল শুনেছে বড় ভাই, পুরা মোবিল নয়, 2 লিটার দুধ কিনে খেতাম গরম করে ফুটি। কেন রে বড়, আমি কি বিটা করে কি কোনো অন্যায় করলাম নাকি? তুমি কেন অন্যায় করবে বড় ভাই? অন্যায় করেছে তো বৌদি। বৌদি তোমাকে ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেল বলেই তো সেই আগে মাকে তুমি এই বিয়েটা করলে, আমি বুঝতে পারছি না। সেটা অবশ্য ঠিকই, তবে যাই বলিস তাই বলিস, ফালতুর বউ কিন্তু মেয়ে ভালো, বুঝলি তো? তার কারণ গোপনে গোপনে অনেকদিন থেকেই তো ওর সাথে আমার সম্পর্ক আছে। ও সত্যি করে খুবই ভালো মেয়ে, আর ভালো মেয়ে বলেই ওকে আমি বিটা করলাম। আর নারকেল বেগমকে কখন বিয়ে করবে? ওই ঢ্যাপসা চুদিকে ওকে আমি বিয়ে করবো? তো ভাবলি কি করে? কি বলছো বড় ভাই, বিয়ে করবে না তাহলে? বাল করবো ওকে, বিয়ে করবো ওকে, ভালোবাসার কথা বলবো আর মাঝে মধ্যে একবার করে পাম দেবো ওকে। তাই নাকি? হ্যাঁ, তাছাড়া আবার কি? তাহলে বড় ভাই ফুলসজ্জাটা আপনার কোথা হয়েছে এখন? আমাদের যে পুরনো গোডাউনটা ছিল না কিরোসিনের, সেটাতে। বাবা, গোডাউনে ফুলসজ্জা হবে? কেন রে, ওটাও তো আমারই জায়গা। সে তো ঠিক আছে বড় ভাই, তাহলে গেলে তো সময় হয়ে এলো তো বড় ভাই, 9টা বাজতে চলে যাও, বৌদি তো অপেক্ষা করবে তোমার লেগে। নোরা বাইদি চললো? হ্যাঁ। আমাদের এই বিয়ের ব্যাপারটা আমাদের এই 3-4 জন ছাড়া আদার্স বাইরেকার কেউ যেন না জানতে পারে। শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় বড় ভাই? ফেদা কপালি ছোড়া, ঢাকা না গেলেও এখন ঢাকতে হবে। তাই নাকি? অত জানে ভয়, তা করার বাকি দরকার ছিল বিয়ে। যতদিন বাড়ায় এমএলএ বিকাশ দত্ত এই চেয়ারে বসে থাকবে ততদিন কোনো চিন্তা নাই। ফাইল তো কিন্তু তার বউকে হন্যি হয়ে খুঁজে বেড়াইছে। সে পাগলা কুকুরের মতো কেউ কেউ করে দৌড়ে দৌড়ে বেড়াইছে তার বই লেগে। তাই নাকি? ও শুয়ের বাচ্চাকে মার্ডার করে দে ফালতুকে। দেখো মার্ডার করে দেবো তাইলে। তুই বেঁচে থাকি বাকি করবে, ও বাল ছিড়বে নাকি? বালচোদা যত বেঁচে থাকবে তত আমার কানে গনে এসে কেউ কেউ করবে আর বলবে বউ দাও, তাই করবে। তো আমরা মেরে দেবো না, বল সব সমস্যার সমাধান মিটে যাবে। ঠিক আছে তাই হবে। কাজটা সাবধানে করবি, কেউ যেন না জানতে পারে। ঠিক আছে বড় ভাই। ঠিক আছে, তুই থাক, আমি চললাম। গুদমানি ভাই এমএলএ সাহেব কি হারামি লোক রে, মানুষের জীবন নিয়ে পুতুল খেলা করছি রে। শালা খান কি ছেলে এমএলএ, তোর মতো বৈধ হারামি মামি গো তোকে ডাকলাম। শালা খান কি ছেলে, বসেলি থাকতো আবার বিয়ে করলো। কি ব্যাপার মাঙ্কু শোনা, তুমি মন মেজাজ খারাপ করে বসে আছো? কি হলো কি আমার পরাণের পাখি? কত সুন্দর লাগছে তোমাকে, যেন মনে হচ্ছে আসমান থেকে নেমে এসেছে ডানা কাটা পরি। বিউটিফুল। কি হলো, কথা বলছো না, মন খারাপ করে বসে আছো, কি হয়েছে কি? নিজেকে ভাগ্যবান মনে করছি নাকি এই পৃথিবীর সবচাইতে দুশ্চরিত্রহীন আর খারাপ নারী ভাবছি, সেটাই বুঝতে পারছি না। কি এসব কুলক্ষণী কথা বলছো এই শুভ রাত্রিরে? এই ফুলসজ্জাটা হলে আমার জীবনে 3বার ফুলসজ্জা হবে, তাহলে আমি নিজেকে আর কি ভাববো তুমি বলো? তুমি হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভাগ্যবান আর রূপবতী সুন্দরী নারী। না হলে কি তোমার 3বার বিয়ে হয় বলো? 3বার বিয়ে হলে বলি কি আমি ভালো মেয়ে? অবশ্যই জানো মা, তুমি অবশ্যই ভালো মেয়ে। তুমি ভালো মেয়ে বলেই তো কোনো পুরুষ মানুষের মনকে ভাঙো না তুমি, যাতে সে পুরুষ মানুষ কষ্ট পাবে সেই জন্য তার কষ্টকে মেটাতে সে যা বলে তুমি তাতেই রাজি হয়ে যাও। তাহলে তোমার থেকে ভালো আর কে হয় বলো? প্রথম যখন তোমার জীবনে ফালতু আসে তখন তুমি ফালতুকে দেখে চিন্তা ভাবনা করেছিলে যে খেপাদুকু ছেলে, একে যদি আমি বিয়ে না করি এ চরম কষ্ট পাবে, কিন্তু তুমি তাকে বিয়ে করলিলে। তুমি অবশ্যই ভালো। তারপরে ফালতুর সাথে সংসার করতে করতে ফুটুর প্রেমে পড়লে তুমি, যে ফুটুরা আর মন ভাঙলে না তুমি। তুমি দেখলে ফুটুর মন ভাঙবো, ফুটু কষ্ট পাবে, তার চেয়ে এক কাজ করি নিজের স্বামীকে ছেড়ে ফুটুকেই বিয়ে করলি। তাও তুমি ফুটুকে ভালোবেসে বিয়ে করে নিলে, তাহলে তুমি কত ভালো মেয়ে তুমি চিন্তা করো। তারপরে ফুটুর ঘর করতে করতে তুমি আমার প্রেমে পড়লে, আমারও মন ভাঙতে চাইলে না, তুমি আমাকেও বিয়ে করলে। তাহলে তোমার মতো ভালো মেয়ে কে আছে গো এই জগতে? আর কেউ নাই। সো বিউটিফুল, সুন্দরী রূপসী নারী তুমি। তোমার মতো সুন্দরী রূপসী নারী যদি পশ্চিম বাংলার ঘরে ঘরে একটা করে থাকতো, তাহলে আধেক রাত্রে বিয়ে বই থেকে কোনো ছেলেকে আর খাটের উপরে ব্ল্যাঙ্কেটে তলায় আর হ্যান্ডেল মারতে হতো না। সবারই মনকে জয় করে নিতে তুমি। তোমার মতো ভালো মেয়ে আছে কটা ঘর? আমার তো মনে হচ্ছে তুমিই আছো শুধু। সত্যি তুমি আমাকে এত ভালোবাসবে, এত আপন করে এত সুন্দর সুন্দর কথা বলবে আমি ভাবতেও পারিনি। তুমি আমার পরাণের পাখি, তোমাকে যদি ভালো ভালো কথা না বলি তাহলে কাকে বলবো আমি? তুমি আমাকে কোনোদিনও ছেড়ে দিবে না তো, ভুলে যাবে না তো আবার? তোমার কারণে যদি আমার মৃত্যু আসে তাতেও আমি রাজি, কিন্তু তোমাকে কখনো কোনোদিনও ভুলে যাব না, শোনা বউ আমার। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ গো, যা বলেছি সবই আমার মনের কথা। আমিও কখনো কোনোদিনও তোমাকে ভুলে যাব না, সারা জীবন তোমার সাথে তোমার হাত ধরে থাকবো। তুমি এত দুষ্টু কেন গো? কেন মানকু শোনা? 6 মাস তোমার ঘরে থাকলাম, জান ভরে মন ভরে প্রাণ খুলে তুমি আমাকে কইলে, তারপরেও বিয়ে করে আমার সাথে ফুলসজ্জা করতে ইচ্ছা হচ্ছে তোমার? আসলে ব্যাপারটা হচ্ছে পুরুষ মানুষের মন হচ্ছে ঘোড়া বানার মতো, ও কখন যে থারো হয়ে যায় বোঝা মুশকিল। তাই নাকি? হ্যাঁ গো মানকু শোনা, এখন তো থারো হয়ে গেছে, এখন কি করবো? এখন আমি তোমার বউ, কি করবে কি না করবে তুমি জানো? তাই নাকি শোনা? শুই পড়ো শোনা বউ আমার, আর মন মানছে না। কি তলাশ হয়ে ভরে দিলাম বড় ভাই। কেলাচুদা, বিয়েওয়ালা মেয়ের ফুলসজ্জা পিসার দিয়ে ঠেলতে হবে না, ঠাকালি চুত করে ঢুকে যাবে। ঠিক বললাম তো বড় ভাই? বলেছি সবই ঠিকই আছে, কিন্তু একটু মিস্টেক করে ফেলেছিস। সেটা কিরকম? কেলাচোদা, বিয়েওয়ালা ওর নামেই ছিল বে, ও সব জিনিস আই বড় মেয়ের মতনই ছিল। তাই নাকি? তাহলে ফাইল তো ফুটু ওরে যখন বিয়ে করেছিল তাহলে কি ওরা দেখতে আর ঘুমিয়ে গেত নাকি?
কেলাচুদা ওই ফালতু ওই ফুটু ওরা মারবে গুতো, ওরা কি বলে পুরুষ বে? পুরুষ তো আমি বে। নারীর কাছে শুলি সে শুধু পুরুষ হয়ে যায় না, বইয়ের কাছে পুরুষের জাগ্রত দেখাইতে গেলে পারে ওই ফুটু ফালতুতে জানা আছে কি করতে হবে কি না করতে হবে, সেটা আমার জানা আছে বে। আপনার তো জানা থাকবেই, আপনি হচ্ছেন এমএলএ। আপনি বিওয়ালা, আয় বড়, বিধবা কিছুই মানেন না, তা আপনি জানবেন না তা কে জানবে? আমি জানবো? তুই আমাকে রীতিমতো অপমান করছিস। আপনাকে কি অপমান করবো বড় ভাই? যেটা সত্যি সেটাই বললাম। কেলাচুদা নারীরা যে আমার কাছে আসে এটা আমার ভাগ্য বে, এটা আমি খারাপ লই, বুঝলি? হ্যাঁ সে তো বুঝছি। তাহলে উল্টো পাল্টা ভাবলে হবে বল? মানুষ কখনো কোনোদিনও খারাপ হয় না, বুঝলি তো? মানুষের নিয়ম খারাপ হয়, নীতি খারাপ হয়, মন খারাপ হয়, বিবেক খারাপ হয়, কিন্তু মানুষ খারাপ হয় না। কি শুনছো নারকেল বেগম তুমি? আমি নাকি শুনছি তুই নাকি ঢেমনি করছিস? কে বললো কে তোমাকে আমি ঢেমনি করছি? সব আমার কাছে খবর আছে, ওই ফালতু নাকি বলছি ওর বউয়ের সাথে শুনছি নাকি তুমি নাকি প্রেম ভালোবাসা করছো। ভুল শুনেছো নারকেল বেগম তুমি। এতটাই কি আমি খারাপ হয়ে গেছি তুমি থাকতে আমি অন্য মেয়ের সাথে প্রেম করবো? এই 2 বছর তুমি আমার সাথে ভালোবাসার সম্পর্ক রেখে তুমি তাইলে আমাকে এই চিনলা? আমার মতো পাক পবিত্র ছেলের কাছে তোমার মতো সুন্দরী রূপসী নারী থাকতে আমার জীবনে আর কোনো নারীর প্রয়োজন পড়বে নারকেল বেগম? কেন ভুল বুঝছো তুমি আমাকে? আমি তোমাকে ভুল বুঝিনি, রাস্তায় আসতে আসতে একজন বললো সেই জন্য তোমাকে আমি কথাটা বললাম। পরের কথা কেন শুনলে নারকেল বেগম? তুমি তো আমাকে ভালোবাসো, তোমার বোঝা উচিত ছিল না এটা যে আমার স্বামী এমএলএ সাহেব এই কাজ করতে পারে না? সত্যি বড় ভাই, ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল বান্দর কই থেকে শিব করে দিয়েছে। ইগিরে তোর আবার কি হইলো? তুমি তো বিয়ে করেই লিজো, তারপর কথাটা লুকাবার কি দরকার বাড়া? এ বুকাচুদ, আমি ওকে বিয়ে করছি, ও তো রক্ষিত হিসেবে আছে বে। আর কোনো কথা বলতে হবে না, কোচি খুকি লই আমি 3 বার মাথা পাল্টিয়েছি আর 288 টাকা দামের ক্রিম ইউজ করি, ঠিক আছে? আমাকে বেশি বুঝাইতে হবে না। আর নারকেল বেগম তোমাকেও বলছি বুড়ো বয়সে নান করাটা ছাড়ো। আমি নান করিনি, ওই এমএলএ সাহেব আমার জীবনটাকে ছাড়া বেড়া করে দিল। আমি ওকে ভালোবাসতে চাইনি, ওই আমাকে জোর করে ভালোবাসলো, ভালোবেসে আমার সংসারটাকে লাতুর বাতুর ছাতুর খুলে করে ভেঙে তছনছ তছনছ করে দিল আমার সংসারটাকে। বুড়ো পাটা কাদা কুকুর বেটা এখন ভালো মেয়ে পেয়ে আবার বিয়ে করেছে বলছি। কি লাতুর আমি ইনসে বিয়ে যদি করবি তো আমার সাথে প্রেম করার কি দরকার ছিল? আমার সংসার ভাঙার কি দরকার ছিল তোর? শোনো নারকেল বেগম শোনো, ও যা হবার হয়ে গেছে। তুমি আর এমএলএ সাহেবের সাথে দেখা না করলে আমার মন বলছে জিনিসটা ভালো হয়। তাই নাকি? তাহলে এতক্ষণ তুই দেখে তাহলে এই বুঝানো বুঝিয়ে দাও। শুনো এমএলএ সাহেব, তুমি যদি চলো ডালে ডালে আমি কিন্তু চলবো পাতায় পাতায়, এই বলি গেলাম তোমাকে আমি। তুই যা মুচকি হাসি মারবার মেয়ে দিলে, যেদিন আমার হাতে সময় আসবে সেদিন তোকে বুঝিয়ে দেবো আমি। তাই নাকি কাদা কুকুর বেটা? নারকেল বেগম, তোকে এতদিন ভালোবাসতাম বলে যা বলেছি তাই শুনেছি, আজকে তোকে আর ভালোবাসি না, তোকে আমার আর প্রয়োজন নাই, তো আসতে পারিস। তাই আমার প্রয়োজন পড়ে? কাদা কুকুর বেটা মা আমি গো, এখন নতুন বিয়ে করছিস, এখন পাকানে মুখ লাগিয়ে চুমু খেছিস, আর নারকেল বেগম কার প্রয়োজন পড়ে বল তোর? মুখ সামলিয়ে কথা বল নারকেল বেগম, ভাষা খারাপ করবি না, পিটিয়ে দেবো কোনি। ঠিক আছে, তোকেও আমি দেখে নেবো, দেখবি। বাল ছিন লিবি, তুই যা পারিস করে লিবি। ছিড়বো কি রে, উপড়ে নেবো, যখন পারবো না তখন বলবি। ঠিক আছে তো বড় ভাই, পথের কাঁটা ছাপ করে দিলাম। ঠিকই করেছিস, এসব আলগা চুদি মাগি, এদের জ্ঞান বুদ্ধি সেরকম আছে লিখে তাই। বড় ভাই অনেকটা বেলা হয়ে গেল, বাড়ি যাবে না? তুমি নতুন বৌদি তোমার লিগে অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক মনে করে দিচ্ছিস তো, তোরা বস আমি চললাম। বেশ ঠিক আছে যাও। তোরা মা এমএলএ সাহেব তুই কি আগে থেকেই প্ল্যান করেছিলি নাকি নারকেল বেগমকে সত্যি কথা বলে ওকে তাড়িয়ে দিবি? বুকাচোদা তোর বুদ্ধি জ্ঞান কবে হবে লাগবে? এমএলএ সাহেব 6 মাস 9 মাস থেকে রস খেলবে নারকেল বেগমের, আর কত খাবে? আর প্রয়োজন নাই বলি ওকে বলেছিলাম যে সত্যি কথা বলে দেবো, তোকে তোমার জীবন থেকে আউট করে দেবো। এমএলএ সাহেব বললে হ্যাঁ তাই করবো না, ওকে আর আমার প্রয়োজন নাই, তাই আউট করে দিলাম। সত্যি বড়া প্ল্যান থেকে গোল করে দিলি তো? না করলে হবে বড়া, সবই আমাদের বিটির চাল। তোদের ওই বিটির চালটা শুধু আমি বুঝতে পারলাম না। তুই বুঝি কি করবি? তুই 3 দিনকার ছোড়া, যা 2 বোতল মদান গাজা। বলছি কষা 1 প্লেট মুরগির মাংস নিলিস? ঠিক আছে লিলবো। তাড়াতাড়ি আসবি, দেরি করি না। বেশ। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন মধুর মিলন। যেখানেই চোখ রাখি তোমাকেই দেখি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই, কোনো বাধা মানে না তো এ অবুঝ মন, এ অবুঝ মন। কি রে, তোকে খুব চেনা চেনা মনে হয়েছে? হইতে পারে, না হওয়ার কি আছে। কি ব্যাপার, কি তোর মন মেজাজ খারাপ? ও সেরকম কিছু নাই এমনি। ও আগুন আছে তোর কাছে? না না, বিড়ি খাই না আমি। বাল খাস তা? বিড়ি খাস না তা? বাল মুকুচিদা। একটা মানুষ আমি ভালো দেখতে পেয়েছি না বানা, সব শালাতে এটাস মাল। এই শালা মনে হয় কারো প্রেমে পড়েছে, নাহলে অত দুঃখের গানও গাইতো না। এই তুমি কেন বসে বসে কি করছো? কেন এমনি বসে আছে? তোমার এমএলএ সাহেব কেমন আছে? সে গুডমাইল ভাইয়ের কথা আমার সামনে বললো না, সে আমার শত্রু। কি বললে তুমি? ঠিকই বলছি আমি। কেন এমএলএ সাহেব বাবা তোমার কি করলো? বুকাচোদা চুদি ভাই আমার বউকে কোথায় লুকিয়ে দিয়েছে খুঁজে পাচ্ছি না। কি বলছো কি তুমি এসব? মিথ্যে কথা বলিনি আমি, ঠিকই বলছি, ও আমার বউকে নিয়ে নিয়েছে। তাই নাকি? তোমার বউকে নিয়ে নিয়েছে মানে? মানে ও আমার বউকে ভালোবেসে ফেলেছে, দিয়ে আর ছাড়ছে না ও। তাই নাকি? ও যে আমাকে ভালোবাসে? তুমি তাই ভাবো গা, তোমাকেও ভালোবাসে, ওকে ভালোবাসার লোক মেলা আছে দেখো গা। তাই নাকি? হ্যাঁ তাই। ঠিক আছে আমিও চললাম তার কাছে, তার কত হলে রস হয়েছে আমিও যেই দেখবো। মান মুখ ঠাড্ডা কুকুর বেটা আমার সাথে প্রেম করতে করতে
অন্য মেয়ের সাথে প্রেম প্রেম তোর গায়ে ভরে দেবো আজকে আমি দেখ প্রেম ভাতারে বেটা আমার পরের বউকে নিয়ে টানাটানি তোর হলের বিচি টেনে ছেড়ে দেবো আজকে আমি জীবনটা পুরো আমচুর হয়ে গেল রে মা এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না রে কি এমন যন্ত্রণা রে যা সহ্য করতে পারছিস না? বউ হারানোর যন্ত্রণা কাকা এই যে সাংঘাতি মাংঘাতি যন্ত্রণা রে। বেঁচে আছিস কি করি রে? বাবা খেপাচোদা কি রে ভুদা কপালি ছোড়া, তুই আমাকে খেপাচোদা বললি কেন? কাকা এমনিতেই আমার জানের সাথে মনের মেল নাই কেন আমাকে জ্বালাইছো বলো তো আমি কি তোমার কোনো ক্ষতি করেছি বলো আমি তোরে চুপ করে বসে আছি আরে বাপ শোনা আমার, আমি তো তোকে জিজ্ঞেস করলাম তা তুই খেপাচোদা বলি ভুল করলি না বাপ? আব্বা গো মুখ দিয়ে বেরিয়ে গেছে তুমি আমাকে মাফ করো যাও তুমি এবার এখান থেকে তুই আমাকে কি বলে ডাকলি আব্বা? ভেতরটা জুড়িয়ে গেল বাপ, নিজের ছেলে কোনোদিন আব্বা বলে ডাকেনি রে, আর তুই আমাকে আব্বা বলে ডেকে ফেললি। মনে ঠিক নাই আমার কি হয়েছে কি রে বাপ শোনা আমার? সে যা আমার জীবনে ঘটেছে সে মুখ দিয়ে উচ্চারণ করা আর বিষ পান করা এক সমান তোর কথাবার্তা শুনিয়ে মনে হচ্ছে তোর জীবনে একটা বিশাল ঝড় উঠেছে। হ্যাঁ আমার জীবনে বিশাল একটা ঝড় উঠেছে কাঁদছিস কেন বাপ শোনা আমার? কি আর করবো আব্বা কান্না ছাড়া তো আমার আর কোনো উপায় নাই এত বড় এই দুনিয়াতে আমার কেউ নাই বাড়া আরে এটাই চুপ কর বাপ চুপ কর, কাঁদি না, তোর কান্না দেখে আমারও বুকের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। বাপ চুপ বাপ, বাপ আর কাঁদি না বাপ, তুই আমার সাথে আমার বাড়ি চ বাপ, তুই আর কাঁদি না বাপ, তুই বাড়ি চ আমার। সত্যি করে তুমি আমাকে নিয়ে যাবা তোমাদের বাড়িতে? তা কি করবো বাপ শোনা আমার, তুই আমাকে আব্বা বলে ডাকলি আর আমি বাড়িতে একাই থাকি, আর আমার একটা ছেলে সে বিদেশে থাকে, আর আমার বৌমা একা বাড়িতে আর আমি থাকি, তা তুই থাকবি তা কি হবে বাপ? চো তাহলে ঠিক আছে বেশ চলো আব্বা চো বাপ চো হাঁট।